একটি ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত ৯টা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে যে ১ মিনিট অতিবাহিত হতে ২০২৪ মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে? ধরে নেই এটা হচ্ছে একটা ঘড়ি এবং এখানে হচ্ছে রাত ৯টা বাজে। অন্যান্য ডিজিটগুলো লিখলাম না, কারণ প্রয়োজন নেই। কোয়েশ্চেনে বলেছে একবার সম্পূর্ণ ঘুরে আসলে, অর্থাৎ এই যে এখানে ৯-এর মধ্যে ঘন্টার কাঁটাটা আছে, এই ঘন্টার কাঁটাটা ঘুরে আবার ৯ আসবে। তো এটাই হচ্ছে একবার ঘূর্ণন। তো কোশ্চেনে বলেছে এরকম একবার ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ প্রথমবার যখন সে ঘুরবে তখন ঘড়ির গতি ঠিক থাকবে, কিন্তু এরপর থেকে সে যে ঘোরা শুরু করবে প্রতিবার কি হবে? ঘড়ির গতি অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেনে বলেছে যে আবার ১ মিনিট অতিবাহিত হতে যখন ২০২৪ মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কটা বাজবে? মানে ঘড়ির মধ্যে এমন একটা মোমেন্ট আসবে, যে মোমেন্টটা ক্রস করার পরে ঘড়িতে যখন ১ মিনিট অতিবাহিত হতে ২০২৪ মিনিটের বেশি সময় লাগবে, মানে অ্যাকচুয়াল টাইম হবে ১ মিনিট, কিন্তু সে ১ মিনিট সে পার করতে রিয়েলিতে সে ২০২৪ মিনিটের বেশি সময় লাগাবে। তখন ঘড়িতে কটা বাজবে সেটা বের করতে হবে। শুরুতে সে যখন একদম প্রথমে আছে, একদম প্রথমে, তখন কিন্তু একবার সে যখন ঘুরবে তখন ১ মিনিট অতিবাহিত হতে তার কিন্তু ১ মিনিটের সময় লাগবে। এটা কিন্তু যখন সে প্রথম ঘূর্ণনটা দিবে, যখন সে ফার্স্ট রাউন্ড ঘূর্ণনটা দিবে তখন কিন্তু ১ মিনিট অতিবাহিত হতে ১ মিনিটের সময় লাগবে। এরপর সে যখন সেকেন্ড টাইম ঘুরবে, সে যখন দ্বিতীয়বার ঘুরবে তখন তার ১ মিনিট অতিবাহিত হতে ডাবল সময় লাগবে, অর্থাৎ ২ মিনিট সময় লাগবে। কোশ্চেন হচ্ছে কেন ২ মিনিট বললাম? কারণ বলেছে ঘড়ির গতি অর্ধেক হয়ে যাবে। গতি অর্ধেক হয়ে যাওয়ার মানে হচ্ছে আগে ১ মিনিট অতিবাহিত হতে যতটুকু সময় লাগতো, এখন ১ মিনিট অতিবাহিত হতে তার ডাবল সময় লাগবে। এটাই হচ্ছে ঘড়ির গতি অর্ধেক হয়ে যাওয়া বোঝায়। তাহলে সে যখন তৃতীয়বার ঘুরবে তখন তার ১ মিনিট অতিবাহিত হতে এর ডাবল সময় লাগবে, অর্থাৎ ৪ মিনিট সময় লাগবে। এরপর সে যখন ফোর্থ রাউন্ড ঘুরবে সেখানে তার ১ মিনিট অতিবাহিত করতে অ্যাকচুয়ালিতে ৮ মিনিট সময় লাগবে। এরপর সে যখন ফিফথ টাইম ঘুরবে তখন তার ১ মিনিট অতিবাহিত হতে এর ডাবল সময় লাগবে, অর্থাৎ ১৬ মিনিট সময় লাগবে। এরপর ৬বারের বার ১ মিনিট অতিবাহিত হতে তার ৩২ মিনিট সময় লাগবে। ৭বারের বার ১ মিনিট অতিবাহিত হতে ৬৪ মিনিট সময় লাগবে। ৮বারের বার ১ মিনিট অতিবাহিত হতে ১২৮ মিনিট সময় লাগবে। ৯বারের বার ১ মিনিট অতিবাহিত হতে এর ডাবল সময় লাগবে, ২৫৬ মিনিট সময় লাগবে। ১০বার ঘূর্ণনের সময় ১ মিনিট অতিবাহিত হতে এর ডাবল সময়, অর্থাৎ ৫১২ মিনিট সময় লাগবে। যখন সে ১১ নম্বর বার ঘূর্ণনটা দিবে তখন তার ১ মিনিট অতিবাহিত হতে এর ডাবল সময়, অর্থাৎ ১০২৪ মিনিট সময় লাগবে। এর পরে, অর্থাৎ এই মোমেন্টের পরে সে যখন ১২ নম্বর বার ঘূর্ণনটা দিচ্ছে সেই মুহূর্তে তার ১ মিনিট অতিবাহিত হতে প্রতি ক্ষেত্রে ২০৪৮ মিনিট সময় লাগছে। অর্থাৎ খেয়াল করো, এর পর্যন্ত হচ্ছে সেই মোমেন্টটা, অর্থাৎ ১১তম ঘূর্ণন পর্যন্ত হচ্ছে সেই মোমেন্টটা, মানে ১১তম ঘূর্ণন দেওয়া সে শেষ করেছে, তখন সে এমন একটা মোমেন্টে পৌঁছেছে যখন তার ১ মিনিট অতিবাহিত হতে ২০৪৮ মিনিট সময় লাগবে। আবারও বলছি, যখন সে ১১ ঘূর্ণন দেওয়া কমপ্লিট করলো তখন সে এমন একটা মোমেন্টে পৌঁছাবে যখন ১ মিনিট কমপ্লিট হতে অ্যাকচুয়ালিতে ২০৪৮ মিনিট সময় লাগবে। অর্থাৎ ১১বার ঘূর্ণন দেওয়া শেষে, ১১বার রাউন্ডিং শেষ করার পরে সে যেই মোমেন্টে আসছে ঠিক সেই মোমেন্ট থেকেই তার হচ্ছে
1 মিনিট অতিবাহিত হতে অ্যাকচুয়ালিতে এই সময়টা লাগছে, যা হচ্ছে 2024 মিনিট থেকে বেশি। তাহলে খেয়াল করো, আমাকে 11তম ঘূর্ণন পর্যন্ত কাউন্ট করতে হবে। অ্যাকচুয়ালিতে একবার ঘূর্ণনে লাগে কতক্ষণ? 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে তার 11 বার ঘূর্ণনে মোট কতটুকু সময় লাগবে? 11 গুণ 12 ঘন্টা। 11 গুণ 12 হচ্ছে 132 ঘন্টা। এটাকে আমি একটু সিম্পলিফাই করব, মানে আমি দিন আর ঘন্টার মধ্যে নিয়ে আসবো। ক্যালকুলেশনটা একটু খেয়াল করো, এটা নিয়ে কাজ করব। 11 গুণ 12, 11 গুণ 12কে লেখা যায় 10 গুণ 12 প্লাস 12, মানে এখানে ছিল 11টা 12, এখানে 10টা 12 এবং একটা 12কে আমি আলাদা করলাম। 10টা 12 প্লাস একটা 12 হচ্ছে 11টা 12। সিম্পল জিনিস। আচ্ছা, 10 গুণ 12কে লেখা যায় হচ্ছে 5 গুণ 2 গুণ 12 প্লাস 12 সমান সমান 5 দুগুণ 10, এটা তো আগেই এখান থেকে এসেছে, এখানে এইভাবে করব। 12 দুগুণ 24, 5 গুণ 24 প্লাস 12। খেয়াল করে, এটা কিন্তু ঘন্টা ছিল, আওয়ার ছিল, তার মানে সম্পূর্ণটা হচ্ছে ঘন্টা বোঝাচ্ছে। একদিন 24 ঘন্টা, একদিন যদি 24 ঘন্টা হয় তার মানে এটা হচ্ছে 5 দিন আর কি 12 ঘন্টা। অর্থাৎ যখন 5 দিন 12 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, আবারও বলছে যখন 5 দিন 12 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, তখন এমন একটা মোমেন্টে আসবে যে মোমেন্টে ঘড়িটার একটা মিনিট অতিবাহিত হতে অ্যাকচুয়ালিতে 2048 মিনিট সময় লাগছে, যা হচ্ছে 2024 মিনিট থেকে বেশি। খেয়াল করো, শুরুতে ছিল রাত 9টা, তার মানে 12 ঘন্টা পর কি হবে? আমি আসলে 5 দিনের হিসাবটা বাদ দিলাম, কারণ আমি যদি শুধুমাত্র 5 দিন চিন্তা করি, তার মানে রাত 9টা যদি এখন হয়, 5 দিন পরে কিন্তু রাত 9টাই হবে। তাহলে 5 দিন 12 ঘন্টা পরে কি হবে? সকাল 9টা। আবারও বলছি, রাত 9টা, 5 দিন পর রাত 9টাই হবে। তাহলে আরও 12 ঘন্টা পর কি হবে? সকাল 9টা। তাহলে এমন একটা মোমেন্ট, যে মোমেন্টে ঘড়িটার 1 মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগছে, তখন ঘড়িতে তখন ঘড়িতে হচ্ছে সকাল 9টা বাজবে, সকাল 9টা। অর্থাৎ 5 দিন 12 ঘন্টা পরে সকাল 9টা, এটা এমন একটা মুহূর্ত যে মুহূর্তে ঘড়িটার 1 মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে। তাই 1 নংয়ের জন্য অ্যান্সার হচ্ছে সকাল 9টা। সেকেন্ড প্রশ্ন বলেছে, একটি ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত 11টার বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে যে 1 মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কটা বাজবে? এখানে রাত 9টা ছিল, এখন হচ্ছে রাত 11টা, অর্থাৎ সেম প্রসেস। তাহলে সেকেন্ড প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার হবে কি? সকাল 11টা। এটাই অ্যান্সার।